আমরা সব সময় শুনেছি যে বড় বড় ডাক্তারে টাকা দিয়ে ভিজিট দিয়ে তাদেরকে ডাক্তার দেখাতে হয়। আচ্ছা, কখনো কি শুনেছেন ডাক্তারের পকেট থেকে টাকা আনা হয়, ডাক্তারও দেখানো হয় এবং তার কাছ থেকে টাকাও আনা হয়? সেটা কি কখনো শুনেছেন? তাহলে আমি বলি, শোনেন। বিষয়টা হলো, একটা গরিব মানুষ, তো সে অসুস্থ, সে ডাক্তার দেখাইতে পারতেছে না। তো একজন অভিভাবক পাশের হয়ে মানুষের কাছ থেকে চাইয়ে চিনতে টাকা 10 টাকা 5 টাকা উঠাইয়া তারা একটা ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো নেওয়ার পরে মনে করেন ডাক্তারের ভিজিট ছাড়া তো ডাক্তার দেখা যাবে না বা ঢুকতেও দিবে না। তো কি করছে, ডাক্তারের ভিজিট দিয়ে ডাক্তার দেখাইছে। তো দেখাবার পরে ডাক্তারের যখন দেখা শেষ, তখন ডাক্তারকে বলছে যে, পাশে ওই লোকটা সাথে গেছে, বলছে যে দেখেন যে এই লোকটা খুব গরিব, অনেকদিন অসুস্থ, আমরা 5 টাকা 10 টাকা কইরা উড়াইয়া ডাক্তার দেখাইতে নিয়ে আসছি। তো বুঝলেন, 5 টাকা 10 টাকা কইরা মনে করেন যে 5,000 টাকা জমা হয়েছে। তা 5 টাকা 10 টাকা করে 5,000 টাকা জোগাইতে কতটা মানুষের কাছে হাত পাতা লাগবে আপনি তো বুঝেন। তো আমার কথা হচ্ছে, আপনি ডাক্তার, আপনাকে যদি টাকা না দেওয়া হয় তাহলে আমরা এখানে ঢুকতে দেবে না, ভিজিট না দিলে তো আপনাকে দেখানো যাবে না। তো আপনি যেটা প্রাপ্য আমরা দিছি, কিন্তু এখন আপনি ডাক্তার, আপনি শত শত রুগী দেন, একজন রুগীর টাকা না নিলে আপনার কিছু হবেও না, কোনো সমস্যা হবে না, বা আপনার তেমন একটা ক্ষতি হবে না। তো আমার কথা হচ্ছে, এখন এই যে রুগী কিনে নিয়ে আসলাম, তো এখন যে টাকা আছে এর যে আপনি যে ট্রিটমেন্টগুলো দিয়েছেন, দেওয়ার পরে যে ঔষধ কিনবে, টাকা কিন্তু নাই। তো এখন আপনি এর কিছু সাহায্য করতে পারেন। আপনি ডাক্তার, কিন্তু এখন ডাক্তার হয়ে না, আপনি তাকে একজন সাহায্য, অসহায় হিসেবে আপনি তাকে সাহায্য করবেন, এটাই আবদার। তখন কিন্তু ডাক্তার 2,000 টাকা বাইর করে রুগী রাতে দিয়েছে, যেটা দিয়ে তুমি ঔষধ কিনে। তো ডাক্তার মানুষ দেখাই টাকা দিয়ে দেশে ঠিকই, কিন্তু টাকা কিন্তু তার থেকে ডবল উঠেই আনছে। তো এটাই বলতে চাইছি, সেই কারণে যে ডাক্তার সারা জীবন মানুষের টাকা নেয়। আর এমনও কিছু সময় আছে দেখা যায় ডাক্তারের কাছ থেকে কিন্তু উল্টো বাইলে টাকা নেওয়া যায়, সিস্টেম জানলে। তো সিস্টেমটা মানুষ জানছে, যার কারণে কিন্তু টাকাটা কিন্তু ঠিকই, যেটা ভিজিট দিয়েছে সেটা তো নেছি, বরং আরো বেশিও নিতে পারছে। তো এরকমের কিছু অভিভাবক যদি পাশে শক্তভাবে থাকে, তো যত বড় কঠিন কাজ হোক না কেন, সেটাকে সহজ করা যায়। তো ওই রকমের অভিভাবক থাকা লাগে, যে সব জায়গায় সব কথা নয়, কিন্তু ভিজিট দিয়েই ঢুকছে। ভিজিট ছাড়া তো ডাক্তারের সাথে কথা বলা যাবে না, রোগও দেখা যাবে না। তো আগে ওনার কাজটা ওনার করছে, বাদ বাকিটা অন্য আবার তাকে ধরছে, যেহেতু যে ডাক্তার আমাদের টাকা নিয়েছে, তো ডাক্তারের কাছ থেকে আমরা উল্টো বেলে টাকা আদায় করে ছাড়বো। তো এটা হলো তাদের প্ল্যান, কিন্তু তারা কিন্তু ঠিকই আবার ডাক্তারের কাছ থেকে কিন্তু টাকা আদায় করে নিয়ে আসছে। তো এটা একটা বুদ্ধিমানের কাজ। তো এরকমের কিছু মানুষ আছে, দেখা যায় টেকনিক দিয়ে বুদ্ধি খাটিয়ে অনেক কিছু করে। তো এটা একটা শিক্ষণীয় জিনিস, কথাটা মনে পড়লো, তো আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই বলবেন।